আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আমাদের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ 4 কসম খায়া বলতেছেন, আত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগত দিক দিয়েও তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আর রূপগতভাবে যদি বলেন যে রূপগতভাবেও মানুষ সৃষ্টির সেরা। যদি সেরা না হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখছিলেন তো হাত কাইটা চিৎকার দিছিলেন, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষ। তোমাদের কথা ঠিক না, যদিও হাত কেটে ফেলছো। কুরআন বলে হাত কেটে ফেলছিলেন, কাত্তাআনা আইদিয়াহুন্না, প্রত্যেকের হাত কাটছিলেন, তারপরে বলছিলেন এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। আর না হওয়ার কারণও আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। কুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু 2টা অক্ষর ওইখানে ব্যবহার হয়েছে কুনের ভিতরে, কাফ আর নুন। ফেরেশতা এই 2টা অক্ষর দিয়ে তৈরি। আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি, কুদরতি। ফেরেশতা 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করছেন। এটার ভিতরে ফেরেশতারও অন্তর্ভুক্ত। এই 6 দিনের ভিতরে যা করার করে ফেলছেন। কিন্তু আপনাদেরকে আমাদেরকে 6 দিনে তৈরি করেন নাই, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কি বলেন? সত্য তো? কয় মাস ছিলাম মার পেটে? হ্যাঁ, প্রযুক্তি টেকনোলজি এখন, দুনিয়া এখন অ্যাডভান্স, সবাই আমরা আধুনিক, আমরা ফাস্ট হয়ে গেছি। এই হিসাবে হয়তো এখন সময় কমও লাগতে পারে, কিন্তু অ্যানালগ হিসাবে, পুরান হিসাবে 10 মাসই লাগে, ঠিক না? বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হলো কি, মার পেটে যদি 10 মাসই থাকতে হয়, হইতে পারে আপনি 4 মাসও আসতে পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে 10 মাস রাখছেন, এটাই সত্য। কিন্তু আপনি 4 মাসে আইসা যে আমাদের সাথে পাল্লা দিবেন, সেটা সম্ভব না। মার পেটে 10 মাস থাকলেই পাল্লা দেওয়া যায় আরেকজনের সাথে। যদি 2-1 মাস কম থাকেন তাহলে আপনাকে মেশিনে রাখতে হবে ওটা পুরা করার জন্য, নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন। যেরকম ফার্মের মুরগি রাত্রে 3টার সময় আইনো জামাইরে খাওয়ানো যায়, একজনের ঘামও জড়াইতে হয় না। কিন্তু দেশি মুরগি যদি ধরে জামাইরে খাওয়াইতে হয়, তাইলে অনেক সময় শ্বশুরের লুঙ্গিও খুলতে হয়। কেননা এমন ছুটা ছোটে, কেননা ওটা কুদরত দ্বারা বানানো, এটা আর্টিফিশিয়াল না। আল্লাহ বলে তুমি সুন্দর, গঠনগত দিক দিয়ে, রূপগত দিক দিয়েও তুমি সুন্দর। যদিও নাকি আমরা মানুষ হিসাবে পরিচয় দেই, কথার শুরুতে কিন্তু আমি বারবার ঘুরে যাব যাতে কথা বুঝে আসে। যদিও আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই যে আমি মানুষ, আবার এটাও ভাবি আমি সৃষ্টির সেরা, আবার সর্বদিকে সেরা। আল্লাহ আমাদের মাথায় মুকুট দিছেন, এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা। দেখাইলাম আমি যে শিক্ষার দিক দিয়েও আমরা সেরা,
বুদ্ধির দিক দিয়েও কিন্তু আমরা সেরা। যদি বুদ্ধির দিক দিয়ে মানুষ সেরা না হইতো, তাইলে এই আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না। আজকের যে আবিষ্কার, সেটা মানুষের বুদ্ধির বিকাশ। কি বলেন? আমার কথা বোঝেন? তাইলে কিন্তু অন্য অন্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত, যদি ওদের বুদ্ধি আমাদের সমান হইতো বা বেশি হইতো, তাইলে ওরাও আমাদের সাথে পাল্লা দিত। তোমরা আইফোন বানাইছো, আমরা অন্যটা বানাবো, তাইলে দুনিয়াতে পাল্টা পাল্টি চলতো। বোঝা গেল মানুষের থেকে বুদ্ধিও আল্লাহ বেশি কাউকে দেন নাই, বিদ্যাও দেন নাই, বৃদ্ধিও দেন নাই, গঠনগত সৌন্দর্য দেন নাই, রূপগত দেন নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন, মানুষের গুণ গুনতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ বইলা শেষ করা যাবে না। কেননা বুঝতে হবে, অনেক সময় মশলার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে। মনে হয় বুঝাইতে পারি না। কোন মা বোনের হাতের যশ এরকম যে মশলা দিতে হয় না, খালি লাড়াচাড়া দিলেই টেস্ট। খায়া আঙ্গুল চাটতে হয়, ঠিক না? তো যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাতে কি যশ নাই? এবার ভাবেন কুদরতি হাতে যশ কিরকম লাগছে। এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি, যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দেই বা সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি, বলতে আমাদের ভালো লাগে, এতটুকুই কি যথেষ্ট? না মানুষকে আসলে মানুষের মতো মানুষ হইতে হয়? শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না সৃষ্টির সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়? এটাই হলো আমার বুঝানোর ইচ্ছা। কারণ আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু যদি চতুর্দিকে দেখি, কসম খোদার, চতুর্দিকে যদি দেখি, তাকাই, সমাজের দিকে যদি দেখি, সমাজের দিকে যদি দেখি, রাগ হয় না, পায়ে হাত রাখি, বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি, তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না। আল্লাহ নিজেই বলতেছেন, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা মানুষ না, যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে। বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিলেন, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আরো যদি গণাইতে যাই, পুরা দুনিয়ার আধিপত্যটা আল্লাহ মানুষের হাতে উঠায় দিলেন। নাইলে কোরআন এই কথা কেন বলবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ? ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই তলদেশে হোক, চাই জমিনের উপরে হোক, চাই পাহাড়ের নিচে হোক, চাই সমুদ্রের তলদেশে হোক, সবকিছু তোমাদের জন্য তৈরি। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ওই মানুষটা যাকে সবকিছু আল্লাহ দিলেন দুনিয়ার, এমনকি শুধু দুনিয়া না, আখিরাতটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের প্রশ্ন ছিল, ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরাহ, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়া দিলাম এবং আখিরাতও দিলাম।
কারণও আল্লাহ বর্ণনা করছেন কেন দিলেন। আল্লাহ বলছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বিদায় আসেন, যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দেই, মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট? সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়। যদি মানুষের মতো মানুষ না হইতে হইতো তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না, কোনোদিন জানোয়ারের চেয়ে অধীর, জানোয়ার থেকে অদম বলতেন না। আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। শুধু এখানেই শেষ না, তাইলে ১৬ লক্ষ নবী দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, তাইলে ৩১৩ জন রসুল আসার দরকার ছিল না, তাইলে সৃষ্টির সর্দারকে দুনিয়াতে পা রাখার দরকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা বলা যায়, রাজা। সৃষ্টির সর্দারকে দুনিয়াতে আসতে হতো না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্বই হতো না উনি না হলে। উনার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। ৩০৪ খানা কিতাব, ৩০৪ খানা ১০০ সহিফা, ৩ খানা কিতাব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। ৪র্থ নম্বরে আল্লাহর কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। মানুষকে মানুষ হইতে হয়। যদি সেই কথার বিশ্বাস করে যে আমি যার কাছে আসছি তার কাছে চলে যাব, যদি সেই কথা বিশ্বাস করে যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হ্যাঁ এটাই সত্য। শুধু মানুষ পরিচয় দিলে চলবে না, যার কাছ থেকে আসছি তার কাছে যাইতে হবে, কিন্তু তার কাছে মানুষ হিসাবে যাইতে হবে, পরিচয় নিয়ে গেলে চলবে না। যে আমি শুধু মানুষ রূপী পরিচয়, এতটুকু যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। মানুষকে মানুষ বানানোর জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল আসার প্রয়োজন হতো না। ৩১৩ জনের ভিতরে সৃষ্টির বাদশাহ আসার কোনো দরকার ছিল না। ১০৪ খানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায়া দেওয়ার দরকার ছিল না। কোরআন শুধু আল্লাহর কালাম, কিতাব না, কোরআন তো আল্লাহর কালাম। জানি না কালাম বোঝেন কি বোঝেন না, আল্লাহর কালাম। আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলো, তাহলে আপনি কোরআন পড়তে থাকেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। হয়তো আপনি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবে না। আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। কোরআন আল্লাহর কালাম, ওই কালাম আল্লাহ কোনোদিন দিতেন না। বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব, আর এটাই সত্য, এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনই চিরদিন থেকে যেতেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কবি চিৎকার দিতেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না।
আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কিরকম। উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন। বোঝা গেল ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎটা তৈরি। নাইলে আদম আলাইহিস ইসলামকে কেন বলবেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম? উনি না হইলে তোমার অস্তিত্ব, আপনারও অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই কিন্তু সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। সত্য এটাই। ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নাই। একদিন আপনার আমার ঝুপড়িও থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে। বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই আমরা মানুষ, পরিচয় দিই আমরা সৃষ্টির সেরা, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, এটাই বলে আনা ইয়াউমুন জাদীদ, ভালো মতে জেনে নাও আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে, ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতাসুররু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে আয় মানুষ তুই করিস তো করিস কি, ও নারী তুই করিস তো করিস কি, ও যুবক তুই করিস তো করিস কি, ও শিক্ষিত মানুষগুলা তুই করিস তো করিস কি, ও এডুকেশন পার্সন তুই করিস তো করিস কি। প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ সম্বোধন করে, তুই কি করিস, এটা কি করতেছিস? 24 ঘন্টা আমার রহমত। হায় হায়, কত হাসপাতালে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন, উইদাউট পে, কোনো 1 টাকাও চান না। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়। বিদায় আসেন, জায়গায় চলে আসি। যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয়, আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন, এটার কোনো নীতিমালা নাই। মানেন না মানেন না? কি মনের থেকে
না শুনবেন না তারপরে ভুলে যাবেন? হ্যাঁ, আজকে পেরেশান এই জন্যই আমরা, এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই যে মানুষ সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের গড়া, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তো ডিজিটাল চিড়াখানাই যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, বন্য প্রাণীও ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশেই সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা রীতি আর নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে যুবক, যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা, তোকে দেখলে লজ্জা পাবো। কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না, বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ভিতরে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য, এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হতে পারে। আপনি যদি বলবেন, শিক্ষিত লোকগুলা আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, গায়রা দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী কেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে, তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না। এই জন্য ওরটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওরটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো। হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা প্রত্যেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়া হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন, আর না হলে দিন দিতেন না। এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন। যদি আগেরটা মানেন, পরেরটা মানতে হবে। দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হইল, তো খোদার কসম এটা সুখী হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো?
কি শুনেন নাই মনে হয়? হ্যাঁ, টাকা ছুপা কথা তো না, ঠিক না? তাইলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। করটিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে, আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহুত জেগেছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয় তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন, দিন সুখ আনে। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে, এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বলে দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা কই থেকে শেষ হবে জানেন? আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী আর কি, আকবরও তো একটা সিফত। কত বড় আল্লাহ! হ্যাঁ, কত বড়, কত বড়, বিশাল। কতটুক বিশাল? আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। ওয়ায়ুনাজি রব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতায় বলছিলেন লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারতো না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি আপনি বলেন সিজদায় মারা গেছে? আসলে না, ও কিয়ামতের দিন সিজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সিজদার থেকে উঠবে আর বলবে মা সাজাদনা হাক্কা সুজুদিক, মালিক তারপরও সিজদায় মন ভরে, তারপরও সিজদায় মন ভরে। যেমন ইহরাম পরা লোক যখন মারা যায়, হাদিসে আছে ইয়ামি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে। আসলে এটা দুনিয়ার স্মৃতি, দুনিয়াওয়ালারা দেখছে, আসলে ও মারা যায় না। ও তো চিরজীবনের জন্য যে আসছি মালিকের ঘরে আর ফিরা যাব কেন, এইখান থেকে গায়েব হয়ে যায়, এহরাম পরেই গায়েব হয়ে যায়। ও এহরাম পরা গায়েব হয়ে গেছে, দুনিয়ার পোশাকটা আমাদের হাতে উঠায়া দিছে। যেরকম আমরা বলি চোর বাইগা গেছে লঙ্গিটা রেখা দিছি,
ও আমাদেরকে দুনিয়ার পোশাকটা দিয়া ওই এহরাম নিয়ে চিরদিনের জন্য গায়েব হয়ে গেছি। কেননা আসছি আল্লাহর দিদারে। হজ হইল দিদার। কি হজ? কি? এই জন্য তো ঘরের চতুর্দিকে ঘুরে। আরে যদি জিজ্ঞেস করেন ঘরের চতুর্দিকে ঘুরিস কেন, যদি দেখি এর লেগে করতেছি। যদি 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 যুবকরা ভালো বুঝবে, বুড়ারা তো বিয়ে শাদী করেন নাই, প্রত্যেকে বুঝবেন, ঠিক না? যুবকরা মাঝে মাঝে গলির এই গলি এই গলি ঘুরে, ঠিক না? ঘুরার উদ্দেশ্য কি?